আজকে ভিডিও শুরু করার আগে সবার প্রথমে বলি, আজকে সকালবেলা যখন মঙ্গলাদি লাইভ করেছিল সেই লাইভে আমি উপস্থিত ছিলাম না। পরে আমি লাইভটা দেখেছি, আর সোমান যখন লাইভ করেছে তখন সোমান লাইভটাও আমি পরে দেখেছি। সেখানে যদি আমি থাকতাম নিশ্চয়ই উত্তরগুলো আমি দিতাম। মঙ্গলাদিকে আমি বলছি যে সোমা প্রতিবাদ করেছিল যখন এই ভণ্ডর ঘণ্টা সুর যখন বেগুন নিয়ে কথা বলছিল, জেঠিমাকে নিয়ে, তোমাকে নিয়ে, তখন এই সোমা প্রতিবাদ করেছিল। হ্যাঁ, প্রতিবাদ করেছিল। যখন আমাকে নোংরা নোংরা কথা বলছিল, মৌকে যখন বলছিল ক্যান্সারের পেশেন্ট, এই ক্যান্সার রুগী চলে এসছে, ক্যান্সারের রুগী চলে এসছে, সেটা নিয়েও সোমা প্রতিবাদ করেছিল। হয়তো মঙ্গলাদি সেই ভিডিওগুলো দেখেনি, এই জন্য হয়তো জানে না। সোমা প্রতিবাদ করেছিল এইটুখানি বলার ছিল। তো আমার ভিডিওটা করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে এই ভণ্ডকে সোমা চেয়েছিল যে এই ভণ্ডটা যাতে ভালো হয়। যখন দেখলো সোমা এই ভণ্ডটার ভণ্ডামিগুলো সোমার চোখে ধরা পড়ছে, তখন আস্তে করে ভণ্ডটার থেকে সরে এসছে। এই ভণ্ড কিন্তু এই সোমাকেও কিন্তু কম কথা বলতে ছাড়েনি, অনেক উল্টোপাল্টা কথা বলেছে। এমনকি ওই ঘণ্টা সুরও অনেক উল্টোপাল্টা এই সোমাকেও কথাবার্তাগুলো বলেছে। সময় সেটার যা করার সোমা করে দেবে। এবার আমার কথায় আসি, খুব নিজেকে ইউটিউবে খুব ভালো প্রমাণ করার চেষ্টা করছিস না? প্রত্যেক কটা প্রমাণ আমার শর্টের মধ্যে তুলে দেওয়া আছে, এমনকি জেঠিমার শর্টেও তুলে দেওয়া আছে। সেগুলো কি দর্শকরা চোখে দেখেনি? কেউ দেখেনি। খালি তোর মতো ওই কতগুলো মাকাল ফল যেগুলো আসে, তোর চামচাগুলো, তাদের চোখে পড়ে না, তাই না রে ভণ্ড? তোর এত জেলাসি কিসের? কিসের জন্য তোর এত জেলাসি? তো হিংসা হয় তোর মঙ্গলার ওপরে? আবার কি বলছিস আকাশের দুনিয়াকে তুই বলছিস কিছু বলতে? কি বলবে আকাশের দুনিয়া? সোমাকে বলছিস কিছু বলতে, ওদের কি কারোর চোখে পড়ে না? সবার চোখে পড়ে, সবার চোখে পড়ে। তোকে কেলানো ধোয়ানোর জন্য আমি আছি তো, জেঠিমা আছে তো, মৌ আছে তো, তোকে উদ্ধম মাধ্যম দেওয়ার জন্য এমন চাপকা চাপকাবো না, নাটকগিরি তোর বের করে দেবো। কি বলছিস? আমি নেশা করে থাকি দেখে আমার রাতে ঘুম হয় না। আমার বরকে কপ্যাক খাইয়ে দিয়েছি, এর জন্য আমার বর তোকে কি বলেছে? ঘেমনি বলেছে। আর কি বলছে? তোর বরের ঘন্টা কেটে কেটে ঝোল করবে। আচ্ছা, তাই তো? যা বলেছে বেশ করেছে। তোর মতো জানোয়ারকে এইভাবেই বলা উচিত। খুব চুরবুরানি। দড়ি জোটে না। দুদিন অন্তর ওই বাড়িতে আসবি, হসপিটালে যাবি। দেখিস সব কিছু ঘুরিয়ে তীরটা যাতে তোর দিকে না পড়ে। সাবধান ভণ্ড, উকুনবালি, সাবধান। তুই অন্যের ভুল ধরতে যাস, তুই মঙ্গলাদির ভুল ধরতে যাস। তোর তো হাজার একটা ভুল, তোর প্রত্যেক কথায় মিথ্যা কথা। তুই প্রত্যেককে ফোন করে তাদের মাথা খাস, যেতে কুত্তার মতো কি ফোন করিস। আজকে সমাজ যেগুলো করছে এই মঙ্গলাদির জন্য, যেগুলো বলেছে, এর জন্য দায় তুই মানুষকে ফোন করে ভিডিও পাঠিয়ে কল রেকর্ডিং পাঠিয়ে মানুষের মাথা খাস। তোকে তুই গালাগালি পাওয়ারই যোগ্য। তোর মতো ঢেমনিকে, লেউড়িকে গালাগালি দেওয়ারই যোগ্য। ওই মঙ্গলাদি কি বলেছিল? তোর বরকে জাঙ্গিয়া পড়াবে। হ্যাঁ, তোর বরকে জাঙ্গিয়া পড়াবে। আচ্ছা, আমি তো তোর বরকে তো পেটিকোট পরাবো, বুঝেছিস তো? পেটিকোট পরিয়ে রাস্তায় ঘোরাবো। তোর ভর তো একটা ভেড়া, গ্যাজাখোর, সালা একটা মাতাল চোদা ছেলে, যে নোংরামি করে বেড়ায়। তোকে মতো বসিয়ে দিয়েছে মিডিয়ার সামনে ঈশ্বর নিয়ে ব্যবসা করতে তোকে বসিয়ে দিয়েছে। তোর জন্য ভালো কি আসবে? তোর মাথা থেকে পা পর্যন্ত তোকে জুতাতে ইচ্ছা করে, তোকে জুতো পেটা করতে ইচ্ছা করে, তোর মতো ঢেমনিকে, তোর মতো লেউড়িকে। চল, হ্যাঁ বল, নুপুর সরকার খিস্তি দেয়, এমনি দেয় না। তুমি অন্যকে বলবে গলায় জড়ি জোটে না, তার মরা বাচ্চাকে টেনে কথা বলবে, আমাকে লাইনে বসাবে, বাজে মেয়ে ছেলে, থার্ড ক্লাস মেয়ে ছেলে। তুই কিসের মেয়ে ছেলে রে? কিসের মেয়ে ছেলে? হ্যাঁ, তোর বাপ কটা? হ্যাঁ, তোর মা তোকে মানে রেল লাইনে পেদা করেছিল, এই জন্য লাইনের ব্যাপারে, নক্ষত্র ব্যাপারে সব জানা আছে। তোকে নিয়ে যেই ভিডিও করেছে সবাই বাজে মেয়ে ছেলে। তুই সোমাকেও বলেছিস বাজে মেয়ে ছেলে। তুই একা ওয়াটিতে সুস্থ মেয়ে ছেলে, তাই না রে লেউড়ি ভণ্ড? এত জানোয়ার তুই, এত ঢেমনি। আর আমার নাম্বার তুই ছড়িয়েছিস, তার জল জ্যান্ত প্রমাণ আমার ইউটিউবে দেওয়া আছে, আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে, ভালো করে দেখবি। তুই বলেছিস না নাম্বার দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়া ছড়াবো। সেদিনকে এই কথা বলে ফট করে তোর লাইটটা কেটে গিয়ে সঙ্গে আমার মোবাইলে ফোন এসেছিলো, সেটাকে আমি ব্লক করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আবার কালকে 12টার সময় আবার আমার হোয়াটসঅ্যাপে এসছে, হাই, চোদনাগিরি মারছিস, চুতিয়া চোদনাগিরি মারছিস। আর কত চোদনাগিরি করবি?
আর কত চোদনাগিরি করবি বলিস না। আমি মায়ের শালিকা, আমাকে কি ভাষায় কথা বলে? তুই এই ভাষার পাওয়ারই যোগ্য, তুই এই ভাষারই পাওয়ারই যোগ্য। সেই ছেলেটার ফটো, তার নাম সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। মালিশ করতে করতে এতদূর তুই মালিশে চলে গেছিস যে বলার মতো না। এখানে সবাই নোংরা, সবাই বাজে, তুই একা ছুরি, তুই একা ছুরি। সদ্য তুই মায়ের পেট থেকে বেরিয়েছিস, পেট থেকে বেরিয়ে 3-3টে প্যাদা করে দিয়েছিস, মায়ের পেট থেকে বেরিয়ে 3-3টে প্যাদা করে দিয়েছিস। তুই তো এক ধরনের অপরিষ্কার নোংরা। বাচ্চাটাকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিস না, তোর রান্নাঘর ময়লা, তোর রান্নার বাসন ময়লা, তোর দেহটা পুরো ময়লা, তোর মনটা পুরো ময়লা। তুই এখানে লেউড়িগিরি মারতে আসিস, তুই অন্যকে বলতে আসিস কি করবে আকাশের দুনিয়া, কি করবে আকাশের দুনিয়া, বল কি করবে, বল 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 কি করবে, কি করবে আকাশের দুনিয়া আমার, কি করবে? সোমা কি দেখতে পায় না? সবাই সব কিছু দেখতে পায় রে লেউড়ি, সবাই সব কিছু দেখতে পায়, তোরটাও দেখতে পায়। তোর মা বাপের মনে ঠিক নেই, তোর মা বাপের ঠিক নেই। আর তোর ওই ঘন্টা শুকে বলছিল জাঙ্গিয়া পড়তে, আমি তো বললাম তোর ঘন্টা শুকে পেটিকোট পরাবো, এবার পেটিকোট পরাবো, রাস্তায় ঘোরাবো, পেটিকোট পরাবো, রাস্তায় ঘোরাবো। তোর মতো ভণ্ড লেউড়িকে কি করে জব্দ করতে হয় জানা আছে, প্রত্যেকের কানে ও বিষ মন্ত্র ঢালে, প্রত্যেকের কানে। সোমাকে বাদ রাখিনি, সোমাকে দিন রাত্রি ফোন করে 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 আমি ভাবতাম আরে এগুলো বলছে আমাদের কি সোমা শিখিয়ে দিচ্ছে? ও এমনভাবে ভিডিওগুলো নামাতো, ও বহু নিজেকে সেনা মনে করেছিস না, বহু সেনা মনে করেছিস। বাপেরও বাপ থাকে লেউড়ি, বাপেরও বাপ থাকে, জেনে রাখবি, বুঝেছিস? তুই যে দিন রাত্রি অভিশাপ এই সমস্ত দিচ্ছিস না, দেখিস ছোট ছোট বাচ্চা নিয়ে সংসার করিস, সেই অভিশাপগুলো তোর ঘাড়ে এসে আবার না পড়ে দেখিস। আর তোর কাছে যেগুলো যায় সেগুলো না তো গান্ডু মার্কা আর না তো মাথা মোটা। তোর কাছে যায়, তোর কাছে তো যাই না, ওই মিস্ত্রি ফিস্ত্রি জোগাড় করে দেখাস যে আমার কাছে ভক্ত এসছে। এত জ্বলন কিসের রে তোর এত জ্বলন কিসের? কোনখানে কুরকুরানি হচ্ছে? কচু দিচ্ছে না, কচু দিচ্ছে না তোকে, কচু দিচ্ছে না। কচু খাবার এত শখ তোর? হ্যাঁ, কচু খাবার এত শখ তোর? তোর বরকে তেমন কিছুই বলেনি, এসে আমাকে এই বলেছে, আমাকে তুই 1 নম্বরে মিথ্যেবাদী রে, তুই 1 নম্বরে মিথ্যেবাদী। তোকে লাইফে আরও দেবো, তোকে দিন রাত্রি লাইফে আরও দেবো, আরও দেবো। দেখ দেখ তোর কি কি হয় দেখ। আর বলছিস না যে তোর কাছে প্রমাণ আছে, যদি দিই দেখবি তুই ঢুকে যাবি। আমি তো চাই তুই দে, আমি চাই তুই দে, প্রত্যেক কটা প্রমাণ দে। এরপর যদি তুই আমাদের বলেছিস প্রমাণ দে, আমি কি এটা বলেছি? প্রমাণ দে, প্রমাণ এবার তোমার পোঙ্গায় ঢুকিয়ে দেবো, প্রমাণ এবার তোমার পোঙ্গায় ঢুকিয়ে দেবো। যাদের প্রমাণ দেখতে হবে পিছনের দিকে সব ভিডিও তারা দেখবে। প্রমাণ আর দেওয়া হবে না, প্রমাণ আর নয়, প্রমাণ তোমার পোঙ্গায় এবার দেবো, আচ্ছা ভাবে তোমার পোঙ্গায় দেবো। বসিয়ে দে, হ্যাঁ বসিয়ে দে তো ভেরুয়াটাকে, যা মেয়েদের দালালি করার জন্য বসিয়ে দে। কি বলছিস? ওদের সাবস্ক্রাইবার তুলে না রে লেউড়ি, তুই 3-3টে চ্যানেল খুলে রেখেছিস, 3-3টে। আমার বর যা ইনকাম করে আনে যথেষ্ট আমাদের পেট ভরার জন্য। তোর পাঠা, তোর ভেড়া, তোর ঢেমনটা তো কাজে যায় না। ঘরের মধ্যে বসে বসে গেলে তোকে বেচে দালালি করিস তোরা, ভক্তদের তেল মালিশ মালিশ করে, আর তোর দালালটা হচ্ছে মেয়েদের জোগাড় করে আনে, তাই না রে? তাই না? তোর মতো মানে রাস্তার নোংরা মালকে কি বলবে, কি বলবে রাস্তার নোংরা মালকে? তুই বলবি আর আমি তোকে ফুলচন্দন দিয়ে পুজো করবো? তুই আমাকে লাইনের মেয়ে বলবি, সোনাগাছিতে নামাবি, আর তোকে উল্টো পাল্টা আমি কিছু বলবো না, তোকে আমি পুজো করবো, লুলুলুলু করে পুজো করবো, তাই না? তোদের এগুলো জন্মগত বিজনেস, তোদের পরম্পরা চলছে, জন্মগত বিজনেস। এই জন্য আমার নাম্বারটা একটা ছেলেকে দিয়ে রেখেছি, তাও আবার মুসলিম ছেলে, মুসলিম ছেলেকে দিয়ে রেখেছি, তার ফটো আমি লাইভে তুলে ধরেছি। এরপর কমিউনিটিতে দিয়ে দেবো, এরপর কমিউনিটিতে দিয়ে দেবো। আর তুই যে বলছিস না তোদের গলায় দড়ি জোটে না, দড়ি জোটে না, জেঠিমাকে বারবার বলছিস, কোনো কিছু যদি অঘটন হয়, আমার বাচ্চাও রাস্তায় বেরায়, কোনো কিছু যদি অঘটন হয় পার পাবি না, তোদের ফ্যামিলি কেউ পার পাবে না। ভালো করে ঢুকিয়ে নিবি শুয়োরের বাচ্চা, বেজন্মার বাচ্চা, ভালো করে ঢুকিয়ে নিবি, বুঝেছিস? নয়তো রাফা তাপা করে দেবো লেউড়ি, রাফা তাপা করে দেবো, তোকে কিনবো আর তোর ঢ্যামনাকে পাড়া দিয়ে একদম পিষে মেরে ফেলবো লেউড়ি চুদি, বুঝেছিস? যদি একটাও অ্যাটাক আসে আমার পরিবারের ওপর, কান খুলে ভালো করে শুনে নে, তুই তো অপরিষ্কার, কানটা ভালো করে পরিষ্কার করে নে। শুয়োরের বাচ্চা শালা, বেজন্মার বাচ্চা, লেউড়ি চুদি, বড় বড় লেউড়ামি মারতে এসো খানকির বাচ্চা শালা। নে কত গালাগালি নিবি নে, শুয়োরের বাচ্চা। দিন দিন নাটক মারাবে, আমাকে না বাজে বাজে কথা বলে, আমাকে দেখো বাজে বাজে, তোমাকে এমনি এমনি বাজে বাজে কথা বলে, তুই কি বলিস সেগুলো দেখিস না? শুয়োরের বাচ্চা, তুই কি বলিস সেগুলো দেখিস না? রাস্তায় খানকিদেরও একটা স্ট্যাটাস আছে, তোর সেইটাও নেই, তোর সেইটাও নেই। তুই রোজ রোজ তোর ভগবানকে তুই বিক্রি করিস, বিক্রি, হ্যাঁ ওইটা ক্যামেরায় দিয়ে দেখার, সেটা বিক্রি করিস। বাড়ির ঠাকুরকে তুই বিক্রি করিস, যে বাড়ির ঠাকুরকে বিক্রি করতে পারে সে তার সংসারের সমস্ত জিনিস বিক্রি করতে পারে, সন্তান বাচ্চা সব বিক্রি করতে। তোরা বিক্রি, তোরা হচ্ছে দালাল 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 দালাল, শুয়োরের বাচ্চা, ভণ্ড সালা, সালি ভণ্ড। চল ফট। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। এর জন্য মুখের ভাষা আমার ভালো বেরাবে না, কোনো জীবনে বেরাবে না। যে ভালো তার সাথে আমি ভালো ব্যবহার করবো, যে শয়তান তার সাথে শয়তানি করেই কথা বলতে হয়।
জানেন তো, গাডারে যদি ময়লা যদি তুলতে হয় না, সেই গাডারে নিজেকেও নামতে হয়। এটা হচ্ছে সেই গাডারের একটা ঘৃণিত একটা ময়লার ডাস্টবিন একটা। এই ডাস্টবিনকে উত্থান করার জন্য সেই ডাস্টবিনে নিজেকেও নামতে হচ্ছে। আর আমি অত মৃত্যু ভয় পাই না, ভয় দেখাবি না, বুঝেছিস? মৃত্যু যদি আসে আমার কাছে, বলবো হ্যাঁ আসো, নিয়ে চলো আমাকে। শুয়োরের বাচ্চা অভিশাপ মারাতে বসেছে, যেমনি সালাই। চল ফট।